নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে টপিকটি হচ্ছে, আর হয়তো বা এই ভিডিওটা আমার এই চ্যানেলে লাস্ট হতে পারে। তো কেন লাস্ট হতে পারে সব কিছু বিষয়ে ডিটেলসে পেয়ে যাবেন। আপনার সময় নষ্ট করব না, যা জানকারি দেবো, যা নলেজ দেবো সেটা একদম ভ্যালুয়েবল। সবার প্রথমে বলে রাখি যে ইউটিউবাররা ভয় দেখায়। সাধারণত ইউটিউবাররা যদি ভয় না দেখান, ক্লিকবেট যদি ইউজ না করেন, আপনারা, আমি জানি না কাদের ফলো করেন, কোন কোন ইউটিউবারের ভিডিও দেখেন, কিন্তু আমি যার ভিডিও দেখি, এখন নতুন নতুন আরও কন্টেন্ট ক্রিয়েটারকে সাবস্ক্রাইব করে রেখেছি। অনেকে আছে নানান ফন্দি ফিকিরি চালায়, কেউ কমেডিভাবে জিনিসটা চালায়, কেউ সত্য কথা বলে। যদি ইউটিউবে যদি বুঝতে পারেন যে ইউটিউবে আসলে আসে কি, তো আপনাকে বুঝতে হবে যে ইউটিউবে কি শিখব। তো এখন আছে কি আর শিখবো, কি শিখবো? এখন দেখুন, কি শেখার মধ্যে আপনারা যদি মনে করেন থাম্বনেল আর সঠিক টাইটেল থেকে শুরু করে যা কিছু আছে, ডিসক্রিপশন, চ্যানেলের সেটিং যা করে রেখেছেন যখন চ্যানেল চালু করেছিলেন, তো সেটা যদি মনে করেন যে এই জিনিসটা সব কিছু দিলে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তো আপনি ভুল। ইউটিউবে আপনাকে ভিডিও বানাতে শিখতে হবে। এখন কি ভিডিও বানাতে শিখতে হবে? এখন দেখুন, এই যে ভিডিও বানাচ্ছি, ঘরে বসে ভিডিও বানাচ্ছি আমি, ব্ল্যাক স্ক্রিনে প্রপারলি ভিডিও বানাই। কোনো সময় গ্রিন স্ক্রিনে আমার ভালোভাবে ভিডিও আসে না, সেই জন্য আমি গ্রিন স্ক্রিনে ভিডিও বানাই না। এখন রুমে বসে ভিডিও বানাচ্ছি, 400টা সাবস্ক্রাইবার এনেছি, 50 থেকে 60 জন দেখবে, সেই জন্য আমি এই রুমে ভিডিও শ্যুট করেছি। এই কথাটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনি যখন নতুন হয়েছেন না, জন্মগ্রহণ না, আপনি যখন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছেন, তখন আপনাদের লোকদের দেখাতে হবে যে ভাই হ্যাঁ, আমি এখানে প্রফেশনালভাবে কাজ করছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই আপনিও তো এখন চ্যানেলটা মনিটাইজে করতে পারলেন না, 400টা সাবস্ক্রাইবার নিয়ে আপনি আহামরি নাচতেছেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই চ্যানেল মনিটাইজ হোক মনিটাইজ না হোক, আমার যদি মন থেকে বলি, হ্যাঁ চ্যানেল মনিটাইজ হলে কার খুশি না লাগে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমার ওগুলো আর পছন্দ লাগে না ভাই। চ্যানেল মনিটাইজ হোক আর না হোক কোনো যায় আসে না, হ্যাঁ, যেটা সত্য কথা। কারণ হিন্দি চ্যানেল আছে, হিন্দি চ্যানেল আমি যদি সেখানে যদি আমি ইনভেস্টমেন্ট করতে না পারি, আমার সেই চ্যানেল গ্রো হবে না, আর হয়তো ইউটিউবার আর আমি হতেও পারবো না, যেটা সত্য কথা ভাই। এখন নতুন যখন আসবেন না বন্ধুরা, তখন আপনারা একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করবেন। প্রফেশনাল বলতে কি, এখন যারা ব্লগিং ভিডিও শ্যুট করে সেখানেও প্রফেশনাল ভাব। এখন ভিডিও শুধুমাত্র আপনি খাওয়া দাওয়া দেখাচ্ছেন, শুধুমাত্র আপনি ভিডিও বানাচ্ছেন সেটা না, সেখানে কি বুঝতে হয়। আপনারা অনেকে আছে ব্লগিং ভিডিও বানাচ্ছে বুঝতেই পারছে না। দেখুন, ব্লগিং ভিডিও বানাচ্ছেন, এখন যে কোনো জায়গায় যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু অলরেডি লোকে দেখে ফেলেছে, তো আপনাকে কেন লোকে দেখবে? 1000 থেকে জনের মধ্যে আপনাকে হয়তো একজন ফলো করে, 10জন সাবস্ক্রাইব করলো 1000-এর মধ্যে একজন কিন্তু আপনাকে আপনার ভিডিও দেখবে। কিন্তু সে যখন আপনার ভিডিও দেখতে দেখতে যখন অভ্যস্ত হয়ে যাবে, আপনি যখন নিজেকে তাদের প্রতি একটা স্নেহ মায়া মমতা থেকে শুরু করে অডিয়েন্সদের আপনারা একটা মেলমেলাপ করবেন, অডিয়েন্সদের একটা ভালোবাসা পাবেন, সেই জিনিসটা কিন্তু ব্লগিং চ্যানেলে খুব কার্যকর। এখন সেখানে আপনি চিটিংবাজ করুন, সেটা খারাপ কাজ করুন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি যেটা মনে করি, আপনি যদি সেখানে আপনি অডিয়েন্স বিল্ড আপ করতে পারেন না, আপনাকে করতে হবে। অলরেডি অডিয়েন্স বিল্ড আপ সেই সময়ে হয়ে যায়, আপনাকে সেখানে অডিয়েন্স বিল্ড আপ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে সময় সাপেক্ষ, 1 বছর 2 বছর 3 বছর আপনার লেগে যাবে। মাস্ট বি আপনাকে থাম্বনেল থেকে শুরু করে যা কিছু আছে সেটা কিন্তু শিখতেই হবে, কিন্তু তার সাথে সাথে সেভাবে আপনাকে কাজ করতে হবে। তারপরে আপনি যদি এডুকেশন পারপাস ভিডিও বানান, সেখানেও কিন্তু আপনাকে সেইভাবে নানা ধরনের কন্টেন্ট আনতে হবে। কিছু কিছু লোকের ইন্টারভিউ নিতে হবে, সে পরীক্ষায় কীভাবে পাস করলো, মাধ্যমিকের কী কোশ্চেন এসেছে। যদি আপনি এডুকেশন পারপাস ভিডিও বানান, সেখানেও আপনাকে কন্টেন্ট নিজেরভাবে ওর চেষ্টা করতে হবে, ভালো ভালো কন্টেন্ট দেওয়া। ভালো কন্টেন্ট মানেই হচ্ছে যে এইচডি কোয়ালিটি, সেটা না। আপনার এইচডি না থাকলেও সেটাকে এইচডি করানো যায়, সেটা সেটিংসে না, আপনার কোয়ালিটির মাধ্যমে আপনি ভিডিও লাইট দিবেন, ভালো ইন্টারভিউ নেবেন, দিনের আলোয়ভাবে ভিডিও এডিট করবেন, হয়ে যাবে। চেষ্টা করবেন, হয়ে যাবে। এখন অনেকে আছে ফুড ব্লগিং স্টার্ট করে, একদিনে দুদিনে তো আপনার ফুড ব্লগিং ভাই ভিডিওটা ভাইরাল হচ্ছে না। সেখানেও আপনার যখন ভিডিও করবেন, এই বিষয়ে আমি আগেও আলোচনা করেছি, কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা এর মধ্যেই পড়ে, তো সেই জন্য বলছি। সেখানেও আপনি ক্যামেরা অ্যাঙ্গেল দিলেন, সেটাও সময় সাপেক্ষ, 1 বছর 2 বছর 3 বছর লেগে যেতে পারে। এখানে আমরা ইউটিউবের সাজেশন দিচ্ছি, আপনারা শুনতেছেন। আপনারা কেন শুনছেন?
অনেকে জানেন যে আমার গুগল অ্যাডসেন্স পিন আছে, আমি হিন্দি চ্যানেল থেকে পয়সাও আর্নিং করেছি, 2 থেকে 3টে পেমেন্টও নিয়েছি, কিছুটা হলেও তো ইউটিউব সম্বন্ধে জানি। আমার এভারেজ ভিউ যখন আমি ভ্যালুয়েবল কন্টেন্ট নিই তখন আমার 1500, 2000, 3000 চলে আসে। আমিও সেখানে হিন্দি চ্যানেলে মিক্স কন্টেন্টের সাহারা নিই। কেন সাহারা নিই? কারণ আমার কাছে কন্টেন্ট নেই, চ্যানেলটাকে তো বাঁচাতে হবে, চ্যানেলটাকে তো রান করতে হবে। একটা চান্স, একটা অপরচুনিটি নেওয়ার জন্য আমি কখনো ইউটিউবের সাজেশন দিই, কখনো কার নিয়ে রিভিউ করি, কোনো সময় মোবাইল রিভিউ করি। কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি যে আগামীতে যদি আমাকে পরিচালনা করতে হয়, সেখানে যে কোনো একটা নির্দিষ্টভাবে অডিয়েন্স বেস এনে যেভাবে চ্যানেল চলছে, হ্যাঁ আমি এতটুকু জানি যে আমার চ্যানেল মোবাইল দিয়ে ভিডিও আপলোড করলে 1500, 2000, 3000 ভিউজ চলে আসে। তো আশা করি, আমার ইচ্ছে আছে যে আগামীতে মোবাইল নিয়ে ভিডিও বানাবো। তো বর্তমান সময়ে আমার কাছে ইনভেস্টমেন্ট নেই, আমার কাছে সেরকম পয়সা করি নেই, তার জন্য সেখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারছি না। আশা আছে 6 থেকে 7 মাসের মধ্যে কিছু একটা আমি ইনভেস্ট করব, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি এইভাবে চ্যানেলগুলো গ্রো করতে পারেন, আর আপনি এইভাবেও চ্যানেলগুলো গ্রো করতে পারেন। এখন কথা হচ্ছে ভয় দেখানো। দেখুন, আমি কালকে ভিডিও আপলোড করেছি, সেটা আমার ভিডিও যে থাম্বনেল আছে, সেই থাম্বনেলে আমি লিখেছিলাম যে ভয়ঙ্কর আপডেট চলে এসেছে, আর মনিটাইজ করতে হবে না। সেখানে দেখুন, 1 নম্বর, সে ভিডিওটা আমার আরও ভিউজ আসতো অথবা আরও আসতো। কেন আসছে না ভিডিও? সে থাম্বনেল কিন্তু আমি ভালোভাবে এডিট করিনি ভাই। আমার যদি সত্য কথা বলি, ভিডিও যে থাম্বনেল বানাবো সেটা, এখন আমি অত সময়ও দিচ্ছি না, ইচ্ছেও করে না ভালোভাবে থাম্বনেল বানানোর। জাস্ট একটা অটোমেটিক থাম্বনেল দিয়ে দিয়েছি। যে ক্যামেরা দিয়ে আমি ফটো ক্লিক করি সেটা দিয়ে অত ক্যামেরা কোয়ালিটি ভালো আসে না, ইরেজার ভালো আসে না। মেহনত অনেক করেছি, থাম্বনেলটা আমি দিয়েছি, সেখানে ক্লিকবিট থাম্বনেল বলতে পারেন, যে ভিডিওতে বলা আছে অন্য কিছু আর দিয়েছি অন্য কিছু। কিন্তু এটা আপনারা করবেন না, এটা মেটা ডেটা উল্লঙ্ঘন করে। মানে হচ্ছে আপনি লিখেছেন থাম্বনেলে অন্য আর দিয়ে বলছেন অন্য কিছু, এটা করবেন না। যদিও আমি সেখানে কম্বিনেশন মিলিয়ে রেখেছি, যেটা বলেছি সেটাই কিন্তু সেখানকার বলা। তো এখন ভয় দেখানো, এখন ইউটিউবে যদি আমি ক্লিকবিট থাম্বনেল ইউজ করি তাহলে কিন্তু আমার ভিউজ আসছে। এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হিন্দি জগতে থাম্বনেল ক্লিকবিট ইউজ করে চ্যানেলটাকে 2000, 3000, 4000 সাবস্ক্রাইবার এনেছে। তারপরে কিছু 2-1 জনের ইন্টারভিউ নিয়েছিল, তার ভিডিওতে ভিউজ বেশি চলে আসে। তার ফলে এখন সে ইন্টারভিউ নিচ্ছে, ইউটিউবের সাজেশনও নিচ্ছে, এদিকে তার অডিয়েন্স বেসও এসেছে, এদিকে তার যে সাবস্ক্রাইবার সেটাও ইনক্রিজ হয়েছে, তার ভিউজও বাড়ছে। বর্তমান সময়তে 50 থেকে 60,000 সাবস্ক্রাইবার এনেছে। বর্তমানে তার চ্যানেল খুব ভালোভাবে 10,000, 20,000 চলছে। মোরাল অফ দ্য স্টোরি, আপনারা কী শিখতে পেলেন এই কথাটা বলে? চ্যানেল এইভাবেই বুঝতে হয়। আর এই চ্যানেলে আমার ইচ্ছে ছিল যে এমন একটা কন্টেন্ট অথবা এমন একটা বিষয় নিয়ে আসবো, সেই বিষয়ে আমার 1 লাখ ভিউজ পার হবে 100%। যেটা হচ্ছে আউটডোরে শ্যুট করতে হতো, তো আমি আউটডোরে বর্তমান সময় পাচ্ছি না, তার জন্য সেই ভিডিওটা আমি শ্যুটও করতে পারছি না। আর সেই ভিডিওটা বানাতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, যেটা আমি বলতে চাই না বর্তমান সময়ে, ঠিক আছে? সেই জন্য সেই ভিডিওটা আমি বানাচ্ছি না, যেটা হচ্ছে সত্য কথা। এখন কথা হচ্ছে, এই চ্যানেলে আমি কেন আর কাজ করতে চাই না? দেখুন বন্ধুরা, এই চ্যানেলে যদি আমি কাজ করি, এইভাবে আমাকে আরও 6 থেকে 8 মাস কাজ করে যেতে হবে, ভালো ভালো কন্টেন্ট আপলোড করে যেতে হবে। আর যদি বলি, ইউটিউবে প্রায় আমি এই চ্যানেলে 201টা ভিডিও আপলোড করেছি, এটা নিয়ে 202টা, হয়তো শর্টস 4 থেকে 5টা হতে পারে, মনে রাখেন 195 থেকে 96টা ভিডিও আপলোড করেছি। তো অনেক কন্টেন্ট আপলোড করেছি। ইউটিউবে এমন কিছু জিনিস নেই যে 400, 500, 600, 1000 ভিডিও আপলোড করতে হবে, সেটা কিছু না। ইউটিউবের ইনকাম করার জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা বানায়, আমি তাদের দোষারোপ করছি না। ইউটিউব মানে হচ্ছে ভিডিও পাবলিশ। ইউটিউবে যদি খারাপ ভিডিও পাবলিশ হতে পারে, তো ভাই যে পয়সা কামাচ্ছে 2 টাকা 4 টাকা, আলতু ফালতু নলেজে দেখ, ভালো কন্টেন্টে দেখ, ভিডিও দিচ্ছে তো ভাই, যেটাই দুক সেখান থেকে যদি সে পয়সা ইনকাম করছে, তার পেট চলছে, পরিবার চলছে, এর থেকে ভালো জিনিস হয় না। যেটাই হোক, হ্যাঁ কিছুটা ভাই নলেজফুল পেয়ে যান। সে 1000 ভিডিও বানাক ইউটিউব সাজেশন সম্বন্ধে, সে 500 ভিডিও বানাক, সেটা কোনো যায় আসে না, তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি, ইউটিউবে 25 থেকে 30 থেকে 50টা ভিডিও হতে পারে, যেটা আপনার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন থেকে শুরু করে যা কিছু আছে সেটা করতে পারেন, শিখতে পারেন। তো এতদিন ধরে আমি কাজ করছি, 1.5 বছর হয়ে গেলো প্রায় কন্টিনিউয়াসলি কাজ করার। তো এতটুকু তো আমি বুঝতে পেরেছি, চ্যানেলে বুস্ট আপ করতে গেলে, চ্যানেলকে হাই রেঞ্জে নিতে গেলে, সেটা ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সব থেকে, সেটা হচ্ছে আপনার সময়। আপনাকে এক একটা কন্টেন্টের বিষয়ে ভাবতে হয়।
দ্বিতীয় কথা হচ্ছে আপনার থাম্বনেল ইমপ্রুভমেন্ট করতে হবে। তৃতীয় কথা হচ্ছে আপনার চ্যানেলটাকে রিচ ইমপ্রেশন বাড়াতে হবে। আমার এই চ্যানেল একটা এমন, এই চ্যানেলের কথা বলছি, বাংলা ইউটিউবার দাদা, এই চ্যানেল এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে, এখানে যদি আমি একটু থাম্বনেলটা ভালো বানাই, একটু যদি ক্লিক বিট ইউজ করি, একটু যদি ভিডিওটা পাবলিশ করে, ভালো ভিডিও পাবলিশ করার চেষ্টা করি, বাস আমার ভিডিও কিন্তু বুম করে ভালো ভিউজ চলে আসবে। দেখুন ভাই, ইউটিউবে কাজ করতে গেলে এভাবে আপনাকে কাজ করতে হবে। আর সবথেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে আপনি আপনার খেয়াল খুশি মতো কাজ করুন। আপনি তো আর ইউটিউবে সাজেশন দিচ্ছেন না, ইউটিউবে টিপস দিচ্ছেন না, আপনি কার্টুন নিয়ে ভিডিও বানাচ্ছেন, আপনি ব্লগিং নিয়ে ভিডিও বানাচ্ছেন, অনেকে আছে ব্লগিং নিয়ে ভিডিও বানাচ্ছেন। আমি এটাই বলবো ভাই বোনেরা, আপনারা কাজটা শিখুন। কাজটা শিখতে বলতে কিছু না, এখন 1 বছর 1.5 বছর এখানে সময় দিন, দেখবেন অটোমেটিকলি আপনার মাইন্ডে অনেক কিছু জিনিস চলে আসবে। আমি জানি সবাই প্রত্যেকে এভারেজ, কারো কাছে ভালো ক্যামেরা নেই, কারো কাছে এত সময় নেই যে ইউটিউবে ভালোভাবে কাজ করবে, কিন্তু আপনি ধীরে ধীরে কাজ করে যান, ধীরে ধীরে দেখবেন গ্রো হয়ে যাবে আপনার চ্যানেল। একদিন এমন সময় আসবে আপনি দেখবেন আপনার চ্যানেল থেকে মান্থলি 15 থেকে 20,000 টাকা ইনকাম করছেন। ঠিক আছে, এইটুকু কথা বলে আমি শেষ করছি। আর ভিডিও কেন আপলোড করব না সেটা নাই থাক, ছেড়ে দিলাম। আসবে 1-2টা ভিডিও আসতে পারে, অথবা কালকেও ভিডিও আপলোড করতে পারি, অথবা সপ্তাহে 7 দিনও ভিডিও আপলোড করতে পারি। সেটা আমার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। চেষ্টা করব ভিডিও পাবলিশ করার, আপলোড করার। কিন্তু সত্যি কথা বলতে আমারই খারাপ লাগে যে ভাই কী আছে এমন ইউটিউবে যেটা আমাকে 400-500 ভিডিও বানাতে হবে, প্রায় 200টা ভিডিও বানিয়ে রেখেছিলাম। আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন, শুনতে পারেন। হয়তো চ্যানেল চলতে থাকলে এই ভিডিও লোকে দেখবে, শুনবে না, চ্যানেল চললে এই চ্যানেলের ভিডিও আর দেখবেও না, লোকে শুনবেও না। তাতে আমারও কোনো লোকসান নেই, আপনাদেরও কোনো লোকসান নেই। অনেক ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখুন। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে বর্তমান সময়ে ভালো ইউটিউবার খুঁজে পাওয়া খুব মুশকিল, যারা জেনুইনলি কথা বলে। কারণ আমি একটা স্টেপ পার করেছি, তো আমি এক্সপিরিয়েন্স নিয়েছি যে আসলে ইউটিউবটা চলে কীভাবে। অনেকে মন্দ কমেন্টও করে, তো সেই সব জিনিস দেখে আমরা লাভ নাই। কারণ হচ্ছে আমরা বাস্তবতা দেখি, বাস্তবতা জানি। সেই সমস্ত সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিস হয়ে থাকে। ব্যাড কমেন্ট, অনেকে পাগলও বলে, ইডিয়েটও বলে, বকাও বলে, অনেকে মুখের ভাষা খারাপও করে। সো সেই জিনিস দেখে আমি তো আপনার প্রায় 26 থেকে 27+, ঠিক আছে, আমাকে দেখে হয়তো মনে না হতে পারে, তো এতটুকু তো জীবনের অভিজ্ঞতা আছে। জীবনে এতটুকু অভিজ্ঞতা আছে, এই সামান্য গালিগালাজ দিয়ে রিতেশ ভাইয়ের কোনো কিছু যায় আসে না। আপনারাও যখন ম্যাচিওর হবেন বুঝতে পারবেন, আপনারা খারাপ কাজকেও সংবর্ধনা জানাবেন, ভালো কাজকেও সংবর্ধনা জানাবেন। কারণ জীবনটা হচ্ছে বড় জটিল বন্ধুরা, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন। তাই অন্য লোকের প্রতি প্রতিহিংসা রেখে, অন্য লোকের প্রতি খারাপ মনোভাব রেখে আপনার কোনো লাভ হবে না, আমি যতটুকু বুঝি ভাই। সেই জন্য অনেক ভাইয়েরা আছে কমেন্ট করে, আমার খুশি লাগে, ব্যক্তিগত আমি পার্সোনালি অনেকটা খুশি হই। দেখি ভাই নেক্সট ভিডিও আনতেছি, কালকে আনবো অথবা পরশু আনবো। আর অনেকে আছে যারা খুব ভালো সুন্দর কমেন্ট করে, এখন সুন্দর কমেন্ট করে সাবস্ক্রাইবার পাওয়ার জন্য না আমার জন্য, সেটা তো আমি কোনোদিনও বুঝলাম না। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। তো 13 মিনিটের ভিডিও হয়ে গেল। বর্তমান সময় 5G আমাদের আনলিমিটেড আছে, সেই জন্য ভিডিও আপলোড করে যাচ্ছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি এই ভিডিওর পরে আমি লাইভ আসতে পারি আপনাদের সাথে কথা বলার জন্য। তো অবশ্যই দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।